রোহিণীপুর গ্রামে ছিল একটি পুরনো পরিত্যক্ত লাইব্রেরি। শোনা যেত যে সেখানে নাকি আছে একটি রহস্যময় অভিশপ্ত নীল বই, আর যে সেই বই পড়তে সাহস করত সে নাকি অদৃশ্য হয়ে চলে যেত একটি রহস্যময় জায়গায়। এক ঝড়ের রাতে রোহিণী নামের এক কৌতূহলী কলেজ ছাত্রী সেই লাইব্রেরিতে প্রবেশ করে। সে তার গবেষণার জন্য খুঁজছিল একটি বই। হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে সেই নীল বইটি সে দেখতে পায়। সে বইটির উপর লেখা ছিল যে যদি তুমি আমাকে পড়ো তাহলে ফিরে যাওয়ার রাস্তা পাবে না। রোহিণী কৌতূহলী হওয়ার জন্য সেটাকে পড়তে পারল না। সে সেই বইটির প্রথম পাতা খুলল, তখনই তার চারিপাশের সবকিছু থমকে গেল। তখনই বারে বারে বাতাস বইতে লাগল। সেই বই থেকে একটি কালো তরল বেরিয়ে হাত ধরে ফেলল। সে আতঙ্কে বইটি ছুঁড়ে ফেলে দিল। সে দরজার দিকে পালাতে থাকে। যখন সে দরজার কাছে আসে তখন দেখে দরজা বন্ধ, দরজাটা নিজেই বন্ধ হয়ে গেছে। তখন বইটি হাওয়ায় ভাসতে ভাসতে তার সামনে চলে আসে। বইটির পাতা উল্টোতে থাকে। তুমি আমাকে জাগিয়েছো, এখন তুমি আর ফিরতে পারবে না। এটা এপিক রাইটারের প্রথম গল্প। যদি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর যদি তোমরা এই গল্পটির পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখবে।